নমস্কার। রাজ্যে অবসরপ্রাপ্ত পেনশনের জন্য বিরাট বড় খুশির খবর, অর্থাৎ অবসরপ্রাপ্তদের জন্য কিন্তু বোনাস কিন্তু ঘোষণা হয়ে গেল 2026 সালে। আমরা ইতিমধ্যেই জেনেছিলাম যে রাজ্যের সরকারি কর্মী এবং অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীর জন্য কিন্তু বোনাস কিন্তু ঘোষণা হয়ে গেছিল। সেই ক্ষেত্রে 4,700 টাকা করে কিন্তু বোনাস পেতে চলেছে এবছর 2026 সালে, ঈদ কিংবা দুর্গাপুজোর আগে। সেই মতনই কিন্তু যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে সরকারি, তাদের জন্য কিন্তু রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে কিন্তু বোনাস ঘোষণা করে দিয়েছে। আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো অবসরপ্রাপ্ত যে সমস্ত চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বোনাস কত টাকা করে ঘোষণা করেছে রাজ্য সরকারের তরফ থেকে, কী কী সুবিধা রয়েছে, এই বোনাস পাওয়ার জন্য তাদের ক্রাইটেরিয়াগুলি কী কী রয়েছে, তাদের যে মাপকাঠিগুলি কি রয়েছে পেনশন পাওয়ার ক্ষেত্রে, সেই মাপকাঠিগুলি কি কি রয়েছে এবং কি কি সুবিধা পেতে চলেছেন, সমস্ত আপডেট কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডিটেলসটা কিন্তু দেখে নেবো। তার আগে অবশ্যই যারা কি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। তো চলুন আমরা দেখে নিই আজকে একটা আর্টিকেলের মাধ্যমে যে সমস্ত রাজ্যে পেনশনভুক্ত রয়েছেন তাদের যে বোনাস ঘোষণা হয়েছে 2026 সালে, সেই বোনাসের আপডেট কি দিয়েছে অর্থ দপ্তর কিংবা রাজ্য সরকারের তরফ থেকে, সেই তথ্যটি সম্পূর্ণভাবে আমরা আর্টিকেলের মাধ্যমে বিস্তারিতভাবে কিন্তু জেনে নিই। তো চলুন আমরা দেখে নিই সেই আর্টিকেলটির মাধ্যমে। ডাব্লিউবি পেনশন বোনাস 2026 সালে কিন্তু আপডেট ছিল, পেনশনরা কত টাকা করে বোনাস পাবেন সেই আপডেট কিন্তু আমরা এই আর্টিকেলের মাধ্যমে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু জানবো। রাজ্যে পেনশন যে বিরাট বড় খুশির খবর, যেহেতু আমরা দেখেছি নেক্সট আর্টিকেলে যে পেনশনরাও যেমন বোনাস পাচ্ছে, সেই একই হারে কিন্তু রাজ্য সরকার কর্মী চুক্তিতে কর্মীরা কিন্তু বোনাস পেয়ে গিয়েছেন। এই বছরের শুরুতে সেই সমস্ত ঘোষণা কিন্তু রাজ্য সরকার অর্থ দপ্তরে কিন্তু ঘোষণা করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার অর্থ দপ্তরে 2025-26 অর্থবর্ষের জন্য এক অন্তত গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু করে দিয়েছে। রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত পেনশনদের জন্য উৎসবের মরশুমের আগেই আর্থিক সুবিধা রূপরেখা প্রকাশ করা হয়েছে। নতুন নির্দেশিকায় বোনাস, অ্যাডহক বোনাসে, এক্স অ্যাগ্রেসিয়া এবং উৎসব অগ্রিম, ফেস্টিভ্যালের সংক্রান্ত নিয়মাবলী এবং টাকার অঙ্ক স্পষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের আরও কি বলেছে, যে সকল সরকারি কর্মচারী এবং শিক্ষকরা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু বোনাস এবং অগ্রিমের ক্ষেত্রে বেতনে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা দেওয়া হয়েছে, সেটা কিন্তু জানিয়েছে। মূলত দুটি বিভাগকে এই সুবিধা প্রদান করা হবে। কি কি সেই সুবিধাগুলি রয়েছে? সর্বপ্রথম রয়েছে অ্যাডহক বোনাস। 2025-26 বর্ষে যোগ্য কর্মীরা যে আমাদের নতুন বর্ষ রয়েছে 25-26-এর ক্ষেত্রে, সেই অর্থবর্ষ অনুযায়ী কিন্তু 26 সালে কিন্তু পেতে চলেছে। যে সমস্ত সরকারি কর্মী রয়েছে বা চুক্তিভিত্তিক কর্মী তাদের ক্ষেত্রে কিন্তু 7,400 টাকা পেতে চলেছেন এবং সেই হিসাবে কিন্তু তবে এই সুবিধা পাবেন তাদের মাসিক বেতন অনুযায়ী 46,000 টাকার মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এই টাকা কিন্তু পেয়ে চলেছে রাজস্ব কর্মীরা। উৎসব মরশুমে কিন্তু সকল কর্মীদের বেতন বোনাসের ঊর্ধ্বসীমা অর্থাৎ 46,000 টাকা অতিক্রম করেছে তাদের নিরাশ হওয়ার কারণ নেই। তাদের মাসিক বেতন অনুযায়ী 46,000 টাকার বেশি অন্তত 54,000 টাকার মধ্যে তারাও কিন্তু সুদমুক্ত উৎসব অগ্রিম বা ফেস্টিভ্যাল অ্যাডসেন নেওয়ার সুযোগও কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ 22,000 টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া যাবে, যারা পরবর্তী সময়ে বেতন থেকে কিস্তিতে কেটে দিতে পারবে, সেই সুবিধা কিন্তু দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে, রাজ্যে যে অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে অর্থাৎ পেনশনরা রয়েছেন তাদেরও কিন্তু পেনশনের জন্য এক্স এগ্রেসিয়া সুবিধা কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে। শুধুমাত্র কর্মরতরাই নন, রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরা এই উৎসবে আনন্দে শরিক হবেন বলেও ঘোষণা করেছে। পেনশনদের জন্য এক্স এগ্রেসিয়া এবং বাবদ অর্থ কিন্তু বরাদ্দ করা কিন্তু হয়েছে এই অর্থবর্ষে। টাকার অঙ্ক কি বলেছে, যোগ্য পেনশনরা এককালীন 3,800 টাকা এক্স অ্যাগ্রেসিয়া হিসাবে কিন্তু পেতে চলেছেন বোনাস হিসাবে। যোগ্যতার মাপকাঠি সম্বন্ধে কি বলা হয়েছে, এই সুবিধা পাওয়ার জন্য 31শে মার্চ 2026-এর মধ্যে পেনশনারের বেসিক পেনশন এবং ডিয়ারেন্স রিলিক মিলটিয়ে মোট আয়ের পরিমাণ 40,000 টাকার মধ্যে হতে হবে, তাহলে প্রত্যেকে কিন্তু বোনাস পেয়ে যাবেন। যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন রাজ্যে তাদের জন্য এই বিরাট বড় খুশি কিন্তু রাজ্য সরকার অর্থ দপ্তরে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। সময়সীমা অন্যান্য শর্তাবলী কি বলেছে সেই সময় তথ্যগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই মনোযোগ করে দেখুন প্রত্যেকে। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই সুবিধাগুলি পাওয়ার জন্য চাকরি মেয়াদ বা পেনশনদের সময়কাল অন্তত গুরুত্বপূর্ণ। 1 এপ্রিল 2025 থেকে 31শে মার্চ 2026 এই সময়সীমার মধ্যে যারা অন্তত 6 মাস
নিরবিচ্ছিন্নভাবে চাকরিতে ছিলেন বা পেনশনের আওতাভুক্ত ছিলেন, একমাত্র তারা এই বোনাস বা এক্স গ্রাসিয়া পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। উৎসবের মরশুমে এই 8টি ঘোষণা নিশ্চিতভাবে সরকারি কর্মী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটায় বলেও কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে কি জানলাম যে পশ্চিমবঙ্গে যে পেনশনরা রয়েছেন তারাও কিন্তু রাজ্যে কিন্তু বোনাস পেতে চলেছেন এই বছরে, এবং তার পাশাপাশি আমরা আগে দেখেছি যে রাজশাহী চুক্তিভিত্তিক কর্মী বা অন্যান্য যে সরকারি কর্মী রয়েছেন তারাও কিন্তু বোনাস পেতে চলেছেন 7,400, এবং যে সমস্ত আমাদের পেনশনরা রয়েছে তাদের কিন্তু 3,800 টাকা করে বোনাস পেতে চলেছেন। মাপকাঠিটা জানিয়ে দেওয়া হলো, যে সমস্ত মাপকাঠিগুলি রয়েছে তারা কিন্তু 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 সময়কালীন মধ্যে অন্তত 6 মাস নিরবিচ্ছিন্ন চাকরি করেছিলেন তারাই কিন্তু, এবং পেনশনভুক্ত ছিলেন তারাই কিন্তু এক্স গ্রাসিয়া পাওয়া অর্থাৎ বোনাস পাওয়ার কিন্তু যোগ্য বলে বিবেচিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ কিন্তু বিরাট বড় ঘোষণা করে দিচ্ছে, যে সমস্ত পেনশনার রয়েছেন তাদের কিন্তু টাকা যে পরিমাণ দেওয়া হয় সেই পরিমাণ কিন্তু পুজোর ক্ষেত্রে তাদের হাসির খবর বা খুশির খবর বলে জানা গিয়েছে। অর্থাৎ এই পর্যন্ত পেনশনের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। পরবর্তী নেক্সট আপডেট কি আসছে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জানিয়ে দেবে, এবং এই চ্যানেল নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী নিত্য নতুন আপডেট অবশ্যই প্রত্যেকে পেয়ে যাবেন, এবং প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংকস ফর ওয়াচ।